হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দিদি ভাইয়ের সাথে একটা ব্রাইডাল মেকআপে এসে আমরা ছাড়াও বাড়ির প্রত্যেকের কিন্তু মাথায় হাত, কারণ ব্রাইডের এতটা অসুস্থতা যে সেলাইন ইঞ্জেকশন চলছে। আমরা এখানে পৌঁছে গেছিলাম প্রায় 2:30 এরকমই টাইম দেওয়া ছিল। তারপর আমরা কিন্তু ব্রাইডকে পেয়েছি 6:30 নাগাদ। তোমাদের আমি টাইমটাও দেখালাম। তো আমার দিদিভাইও যথেষ্ট চিন্তার মধ্যে ছিল, ভাবছিল যে এইটুকু টাইমের মধ্যে কিভাবে ওর মেকআপটা কমপ্লিট করবে। কারণ ব্রাইডাল মেকআপ যারা করে তারা তো সবাই জানে যে একটা রীতিমতো একটা লম্বা টাইমের ব্যাপার থাকে সুন্দরভাবে সাজাতে গেলে। তো সেই অনুযায়ী অনেকগুলো পার্টি মেকআপও ছিল, সব কিছু মিলিয়ে এরকম। কিন্তু ব্রাইডকে সাজাতে সাজাতে মানে এতটাই ওর অবস্থা খারাপ হচ্ছিল, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছিল, মাঝে মাঝেই ওর ওষুধ দিতে হচ্ছিল, জল খাওয়ানো হচ্ছিল, তার মাঝে মাঝে অল্প অল্প একটু মেকআপ হচ্ছিল। এইভাবে করতে করতে কিন্তু এতটা শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছিলো যে ডক্টরকে পর্যন্ত আনা হয়েছিল সামনে থেকে। বিষয়টা সত্যি কথা বলতে খুবই প্যাথেটিক। একদিকে ব্রাইডাল মেকআপ চলছে, একদিকে ডাক্তারের ট্রিটমেন্ট চলছে। ব্রাইডের কাকাও রীতিমতো খুবই চিন্তায়। মাঝে তো বলছিল যে এই গায়ে হলুদের শাড়ি পরে ওকে নাকি বিয়ের মণ্ডপে নিয়ে যাবে, আর সাজানোর প্রয়োজন নেই। আমাদের সামনেই ডক্টর পর পর 4টা ইঞ্জেকশান দিয়েছে। ব্রাইডের মুখটা দেখো, দেখলেই বুঝতে পারবো ও রীতিমতো খুব বিরক্ত। তো এইরকম কিছুটা টাইম যাওয়ার পর দিদিভাই ওকে যাই হোক তাড়াহুড়োর মধ্যে ওকে কিন্তু সাজিয়ে দিয়েছে। সাজানোর পর ওকে খুব খুব মিষ্টি লাগছিল। আর ও বারবার বলছিল যে আমার এতটা অসুস্থতার পরেও যে তোমরা আমাকে এতটা ভালো করে সাজিয়ে দিয়েছো তার জন্য অনেকটা থ্যাঙ্কফুল। তো এভাবেই কিন্তু আজকের ব্রাইডাল মেকআপটা কমপ্লিট হলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।